আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতুল আলামিন আপনি উম্মতের রাসূল আপনি হইলেন গুনাহগার উম্মতের পনগর আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজেদা এইবার ঠিক এবার বলে এই দিকে পড়ে যাবে হুজুর মানে এদিকে সমতল জায়গা একটু নিয়ে করে দেন বাস থামেন এবার ঠিক আছে টাইট করে দেন টাইট করেন আলহামদুলিল্লাহ বলে বাধা পড়ে গেছে মাঝখানে বলবো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার প্রতি জানাই যে মালিক আমাকে আপনাকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন পিয়ারা রাসূল বলেছেন এটা হলো জান্নাতের বাগান আল্লাহ কবুল করেছেন কৃতজ্ঞতা স্বরূপ উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে এক সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ পরে জানাই দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হতেই থাকুক বলুন আল্লাহুম্মা আমিন শ্রদ্ধেয় আজকের এই জলসার সম্মানীয় নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় সঙ্গে উপস্থিত আলেম উলামায়ে কেরাম এবং সবচেয়ে বড় কথা আমাকে বাবুজি যিনি তৈরি করেছেন নিজে হাতে গড়ে তুলেছেন জনাব আল-হক কারি হাফেজ কারি মাওলানা বদরুল আলম সাহেব দামাত বরকাতুহুম হযরত বয়ান করে গেলেন হযরতের প্রতি এবং জ্ঞানী গুণী মানি সম্মানী যিনারা শ্রোতা হিসাবে এসেছেন আসছেন হয়তোবা আসবেন শ্রেণীগতভাবে শ্রদ্ধা জানিয়ে পরদা নাসিনা মাননীয়া শ্রদ্ধেয়া সম্মানিতা মায়েরা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কোরআন ও হাদিসের আলোকে কথা বলার প্রয়াস রেখেছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ মুহতারাম আমি আপনাদের সম্মুখে যে বাবুজি আয়াতটা পড়েছি এই বিষয়ে একটি মানে আলোচনা হবে আর দ্বিতীয় আলোচনা আল্লাহর কোরআনের বিষয়ে একটু আলোচনা করব সেটা কি আজকে এই আলোচনা হয় মসজিদকে কেন্দ্র করে নাকি বুঝেন আপনারা মসজিদের উন্নতি বলবে আগে মসজিদ কার ঘর কার আল্লাহর ঘর মসজিদে কি হয় বল নামাজ হয় মসজিদুন সিজদা করার জায়গা মসজিদুন সিজদা করার জায়গা যে জায়গাতে সিজদা করা হয় তো কাজেই মসজিদ হলো আল্লাহর ঘর আমার আপনার ঘরে প্রত্যেকের ঘরে একটা জিনিস আছে কি জানেন সেটা হলো আল কোরআন ঘরে আছে কি নাই আমরা পড়ি চাই না পড়ি কি নাই কোরআন আছে কাজেই এই আল কোরআন যেটা আমি এখন বলতে যাচ্ছি
দেখুন এই কোরআন অনেকে বাবুজি পড়া জানে অনেকে জানে না কি বুঝেন আপনারা অনেকে জানে অনেকে জানে না তবে এটা সবাই জানে যে আল্লাহ পাকের এই পবিত্র কোরআনকে অপবিত্র অবস্থায় টাচ করা যাবে না এটা সবাই জানে কাজেই এবার আমি আপনাদের একটা কথা বলি এই কোরআনের বর্তমানে বাবুজি যুগ জামানাতে এই কোরআনের বিরুদ্ধে এই কোরআনের বিষয়ে বহু লোক বাবুজি দাঁড়িয়ে গিয়েছে এই কোরআনের কেউ বাবুজি আপনার কথা বলছে কোরআনের বিষয়ে আমি এবং আপনি সকলেই জানেন এই কোরআন বাবুজি এখন মিটাতে চাচ্ছে কোরআনের আইন বন্ধ করা হবে সুপ্রিম কোর্টে বাবুজি 23টা কোরআনের আয়াত নিয়ে গেল ও আয়াত নিয়ে যাওয়ার পরে বলে কি হলো বলে এই যে এই মুসলমানদের কোরআনের ভিতরে 23টা হুকুম আছে আইন নামাজ সে আবার অন্য কেউ নয় আমার আপনার মতো সে একজন মুসলিম ছিল এই কোরআনের বাবুজি যখন সেখানে বিরুদ্ধে করতে গেল ও সুপ্রিম কোর্ট তখন রায় দিল যে তোর মাথায় মনে হয় নীল তারটা কাটা আছে কি বললো গো যে তোর মাথা মনে হয় তার কাটা আছে তাহলে এই কোরআনের বিষয়ে তুই যা বলতে এসেছিস এই কোরআনের বিষয়ে সমর্থক সময় নষ্ট না করে এখানে তোমার কেস এখানেই ডিসমিস আজকে বাবুজি শুনে এই কোরআনের বিষয়ে যে যা বলুক না কেন কোরআনের বিষয়ে যেটা বলতে চাচ্ছে আমাকে আপনাকে জানতে হবে বুঝতে হবে একজন বলেছে যে এই কোরআন এই কোরআন নাকি মুসলমানদের আসল কোরআন ছিল ও বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গিয়েছে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে কি গো বলো না জোরে বলো বলেছে কি বলেছে শুনেননি এই কোরআনের আয়াতটা বাস্তবই আছে আল্লাহ পাক ও যে আপনার এই আয়াতটাকে কেন্দ্র করে যে লাইনটা কেন্দ্র করে কথাটা তুলেছিল ও আসলেই ওটা আছে কি আছে সেটা শুনে নিন আল্লাহ বলছে হে নবী আপনি শুনুন আপনি যেখানে যেভাবে মুশরিকদের পাবেন আপনি তাদেরকে সেখানে ধরে বেঁধে রাখবেন মারবেন তো এই কথাটা সে আপনার সোশ্যাল মিডিয়াতে বলতে যে দেখো বলে কি হলো গো বলে মুসলমানদের যে কোরআন এই কোরআন মানুষদেরকে মারা শিখাচ্ছে তাহলে যে ধর্মগ্রন্থ মানুষকে মারা শিখাবে সে আবার মানবতার ধর্ম কি করে হয় আমি আপনাদের বলি আমি আপনাকে যে কোনো কথা বলতে গেলে শুনতে গেলে বুঝতে গেলে ও আগে পিছে কথা জানার দরকার আছে কি নাই ধরে বলুন আছে দেখবেন অনেক জায়গায় লেখা থাকে দেওয়ালে সাইনবোর্ড করে মোটা মোটা অক্ষরে লেখা থাকে যে এখানে পেশাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা লেখা থাকে জায়গায় ও গাধা কি বুঝেছে জানে ও বুঝেছে এখানে পেশাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা মানে এই না শব্দটা কোথায় লাগাইতে হবে তাও জানেন তো এই যে আয়াতটা আল্লাহ পাক বলেছেন আগে পিছের কারণটা বুঝে নিন নবীজি মদিনাতে ছিলেন আর কাফেররা ছিল মক্কাতে কোরআনের যে আয়াত নাজিল হয় কিছু মক্কাতে কিছু মদিনাতে তো আপনার এই আয়াত যখন নাজিল হয় নবীজি মদিনায় আসল ঘটনাটা কি মদিনা থেকে নবীর সাহাবায়ে কিরামগণ যখন মক্কাতে যাবেন ও কাফেররা বাবুজি ধরে বেঁধে রাখতো তো ওই কারণে নবীর সঙ্গে ওই কাফেরদের আবু জেহেলদের একটা বড় চুক্তি হয় কি ও চুক্তিতে বলে যে মুহাম্মদ বলে কি হলো মানে শুনুন আপনার এলাকার মানুষ যদি আমার এলাকায় আসে আমরা কিছু বলবো না ছেড়ে দেব আর মক্কার লোক যদি মদিনায় যায় তো তোমরাও ছেড়ে দিবে এই রকম একটা বাবজি চুক্তি হয় ও চুক্তি হওয়ার পরে ও যখন বাবুজি কাফেররা এলো মদিনাতে নবীজি চুক্তি অনুযায়ী ছেড়ে দিলেন আর যেই সাহাবায়ে কেরাম
মক্কাতে ঢুকেছেন ও বাবুজি কাউকে বেঁধেছে কাউকে মেরে ফেলেছে তখন আল্লাহ পাক বলছেন নবী ও যাদের সঙ্গে চুক্তি করলেন ওরা চুক্তি সোনার পাত্র নয় অথবা আপনিও ধরে বেঁধে রাখুন কথা কি বুঝে আসলো তো এটা হলো বিষয় এবার আমি আপনাদের একটা কথা বলি এ কোরআন আজ থেকে এই যুগ 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 ধরে এই কোরআনের বাণীর বিরুদ্ধে আপনার মানুষ হয়ে আসছে কিন্তু তখনও চেয়েছিল এখনো যদিও বাঁচায় তখনও মিটাতে পারেনি এখনো পারবে না কি গো পারবে না শুনেনি আবু জেহেল উতবা সাইবা মুগীরা এরা বড় বড় কাফের ছিল কি ছিল না কাফের ছিল উতবা সাইবা মুগীরা এরা চুরি করে আল্লাহ রাসূল কোরআন পড়তেন আর বাবুজি ঘরের পাশে জানালা দিয়ে ও চুরি চুরি করে নবীজির কোরআন শুনতে যেত কারা এ উতবা সাইবা মুগীরা হঠাৎ করে আবু জেহেলকে বলতে যাবে কি হলো বলে আপনি কিছু একটা ব্যবস্থা করুন বলে কি বলে আপনি কাজ করুন এই যে তিনজন আপনার লাইন থেকে মুহাম্মদের লাইনে ঢুকে যাচ্ছে তো আপনি এদেরকে একটু বাধা দেন বড় বাবুজি বিকেল বেলায় মিটিং হলো তোরা নাকি মুহাম্মদের কোরআন শুনতে যাস বলে হ্যাঁ যাই বলে আজ থেকে তোরা যাবি না হাতে হাত দিয়ে বাবুজি কথা দিল যে আজ থেকে আমরা কি মুহাম্মদের কোরআন শুনতে যাব না ও বাবুজি কথা দেবার পরে ও তার পরে বাবুজি যখনই রাত হইল ও একটু রাত হইতে না হইতে উদবা বলে ভাবুকে যাবে উদবা ভাবুকে আইজে আবু জেহেল যে তো নিষেধ কইরেছে আইজে ওরা দুজন তো যাবে না আজ আমি একা যাই ও বাবুজি উদবা চলে গেল ও মুগীরা বাড়িতে বসে বসে ভাবছে আজ আবু জেহেল যে তো নিষেধ কইলো অতএব আজকে ওরা দুজন যাবে না আমি যাই একই চিন্তা ভাবনা সাইবা ও যেতে 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 ও বাবুজি তিন মাস এক জায়গায় তিনজন এক জায়গায় তো তখন উদবা যাবে আজকে যে মিটিং হইলো জাহাবানা যে বললো তো তোরা কেন এলি তখন সাইবা বলছে উদবা নিষেধ করিয়েছিল তিনজনকে তো তুই কেন এলি তো তখন বলছে কাজ আমরা যখন সেই পড়েছি তো আজ থেকে নিয়ত করব আমরা প্রতিদিন আইব কিন্তু কেউ কাউকে বলবো না ও বাবুজি ওই কথা মতো চলে গেল যে একটু রাত বাবুজি গভীর হইল ও আবু জেহেল বাবুজি আপনার বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠে চলে যাচ্ছে নবীর কোরআন শুনতে চট করে পিছনে বাবুজি বিবি হাতটা চেপে ধরে সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে স্বামী গো আপনি গভীর রাতের বেলায় কোথায় যাইবেন দয়া করে একবার আমায় বলে দিন বলে বিবি একবার শোনো আমি অমুক জায়গায় যাইব আসলে ঘটনা বাবা বলে না বলো মুসলমান দুর্দি আবু জেহেল বাবুজি চেয়েছিল আল্লাহর কোরআন বাবুজি সেই ব্যক্তি আপনার মিটাইবে আল্লাহ বলে আবু জেহেল এই কোরআন কিন্তু কলিমুদ্দিনের লেখা নয় এই কোরআন হলো আমি আল্লাহ আমার কিতাব আবু জেহেল শোনো আমার কোরআন তুমি কেমন গোটা দুনিয়ার মানব জাতি যদি এক জায়গায় জড়ো হয়ে যাও আমার কোরআনের তোমরা একটু ক্ষতি করতে পারবে না এই বলি মুসলমান রাত্রি বেলায় যখন যাবে বিবি বলে স্বামী আপনি ফিরাই প্রতিদিন আপনি রাতের বেলায় বার হয়ে যান ওগো আমার দয়ার স্বামী আজকে একবার বলে দাও আপনি কোথায় যাইতেছেন একবার আমায় বলে দিন আবু জেহেল বাবুজি চিন্তায় পড়ে গেল আবু জেহেল কি বলতে জানে আবু জেহেল দেখেন সব কথা বাবুজি বাড়ির মিলিটারিদের বলতে হয় কেন কারণ যদি বাবুজি খুব গোপন কথা যদি বলেন তো দেখবেন সকাল বেলায় বাবুজি ও আপনার বাড়ির মালিককে বলাও যা মসজিদের মালিককে বলাও তাই
কারণ বলে বাবাজি কি রাম রুচি বাড়াবে। ও প্রতিদিন যদি 8টার সময় ঘুম থেকে উঠে ওই দিন কথা বলার জন্য 6টায় উঠে যাবে। ও বাবাজি যখন গোবর চাপার দেবে বা পানি আনতে যাবে বলে শোন বাবু কি হলো রে, বলে আমার সামনে গতকাল এমন কথা বুঝলো তুমি জানো, ওই পাড়ার ঘটনা কি হয়েছে তুমি জানো। ও বাবাজি সব ফাটিয়ে দেবে। ওই জন্য আবু জেহেল ভাবছে ও জাহাবার হয়ে গেছে আমি তোকে বুঝবো। ও যাই হোক বাবুজি সে তো গৃহমন্ত্রী, ও বাবুজি সোনার পাত্রী নয়। তো আবু জেহেল বুঝা কাজ করো চলো ঘুমিয়ে যাই। ও বাবুজি আপনার দুজনে যখন বিছানায় যাবে ও বিবি ও বাবুজি কম চালাক না। কেন? কারণ যেমন বাবুজির নেতা তার তেমন আপনার নেত্রীও পেয়েছে। তো আপনার ঘুমানো ভাঙ করে চোখ দুটো খালি বন্ধ করে আছে। একটু যখন বাবুজি দেরি হইল আবু জেহেল আবার উঠে যাবে। ও যে উঠে যাবে ও বেবি কাপ করে হাতটা ধরে বুঝা গো স্বামী বলে আপনি তো শুনবেন না, আপনি কোথায় যাচ্ছেন বলেন দেখি, বলতেই হবে। তো এই কথা যখন বলা বিবিকে বলছে বিবি শোনো আমি কথাটা ভুলবো কিন্তু তুমি ওই দুনিয়ার বিশেষ করে মক্কার কোন মানুষ না জানতে পারতে পারবে বলে আপনি বললেন কোনো টেনশন নাই। বলে মুহাম্মদকে আমি মানি নেই, তবে মুহাম্মদ যে কোরআনটা পড়ে এত সুন্দর শুনতে যে মজা লাগে ওই কারণে আমি আবু জেহেল আমিও থাকতে পারিনি। ও আমিও কোরআনের প্রেমে ওই মুহাম্মদের কোরআন শুনতে যাই। আমি জানি যে ওই কোরআন দুনিয়ার কোনো মানুষের নয়, কিন্তু কি করিব বলো। তো তখন আবু জেহেলের বিবি বলছে ও স্বামী কি হলো, বলে আপনারও যদি ভালো লাগে তাহলে আজ থেকে আমিও যাব। সুবহানাল্লাহ বলুন। আগো ও কোরআন বাবুজি মানতো না কিন্তু কোরআন শুনিয়ে তাদের জান দিয়ে যেত। কাজে এই আবু জেহেল চেয়েছিল নবীকে মাইরব কোরআন পড়াবো শেষ কইরব, কিন্তু কোরআন বাবুজি তাতে পেরেছিল কি তোরে বলুন পারেনি এবং কিয়ামত পর্যন্ত পাইবে না। ঘটনা শুনেন তাফসীর থেকে বললি প্রত্যেকটা নবীকে বাবুজি অনেক কাফেরগণ কষ্ট দিয়েছিল। এমনই একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলুন আগুনে ফেলেছিল কি ছিল না, আবার ধরে বলুন ফেলেছিল কিন্তু আগুনে পুড়েছিল কি পড়েনি। অন্যদের বাবুজি গোডাউনে ঢুকেছে কে নবী ইব্রাহিম। ও গোডাউনে ঢোকার পরে এক একটা মূর্তির ট্যাং ভাঙে হাতু ভাঙে চা কইরা দিয়ে সবচেয়ে যেটা বড় মূর্তি ও মূর্তির গলায় বানায় 5টা ঝুলিয়ে বাইরে চলে এলো। কে নবী ইব্রাহিম। কিছুক্ষণ পরে মোহাম্মদ বাবুজি গোডাউনে ঢুকেছে। ও গোডাউনে ঢোকার পরে ওদেরকে বুঝালো যে এই কাজ করলো কে, বলে কারোর হাত আছে তো পা নাই, পা আছে তো হাত নাই, এই কাজ করেছে কে। তো তখন বলবে মনে হয় ও আমরের পুত্র ইব্রাহিম ভেঙেছে বলে ডাক ইব্রাহিম। নবী ইব্রাহিমকে ডাকা হলো। নমরুদ বলছে আগো ইব্রাহিম তুমি কি আমার মূর্তিগুলো ভেঙেছো? বলে আমি তো ভাঙিনি। বলে কে ভেঙেছে? বলে যার গলাতে মাল ঝুলানো দেখছেন ওই মনে ভেঙেছে। বলে সে কেন ভেঙে না গো? বলে বড় মূর্তি ছোট গুলো হয়তো কথা শোনেনি ওই জন্যই মেরেছে ভেঙেছে। তো তখন নমরুদ বলছে আরে ইব্রাহিম যার শরীরে মাছি বসিলে মাছি তাড়াইতে পারবে না তো সে আবার ও হাত পা ভাঙে কি করে? নবী ইব্রাহিম এই সুযোগে বুঝাবো নমরুদ কি হলো, বলে যদি মাছি তাড়াইতে না পারে তো সে আবার তোমাদের খোদা হয় কি করে? কথা ঠিক না বেঠি? তোর কথা শুনে হয়েছে তুই ভেঙেছিস রে, আগুন ধরা। আল্লাহ আল্লাহ ও বাবুজি ভাতার চিমনির সমান আগুন ধরানো হইল।
বিরাট উঁচু কইরে ও যত বড় আগুন তার পাশে ওই আগুনে নিক্ষেপ করার জন্য জায়গাও তৈরি করা হলো। আল্লাহ বলে খলিল ওগো আমার বন্ধু শোনো, ওটা কোন মানে তুমি কোনো চিন্তা করবে না, টেনশন হবে না, ওটা দুনিয়াবাসীর জন্য আগুন হইলেও আমি আল্লাহ তোমার জন্য আমি আগুনটাকে আগুন আমি রাখবো না। তাই বলি মুসলমান ওই আল্লাহ বাবুজি তো কোনো ছিলেন, সেই আল্লাহ বাবুজি এখনো আছে রে বাবা। আমি আপনাদের বলি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে গেল আজকে বাবুজি যে বাবুজি বিপদে পড়িয়াছে রে বাবা, ওই আল্লাহ নবী সাহাবা বন্ধুর আমার আল্লাহ বাবুজি সাহায্য করেছিল। তাই বলি মুসলমান আমি আপনাদের বলবো ওই আল্লাহ এখনো আছে আমাদের ইবাদতের কথা। ওরে মুসলমান বলবি আল্লাহ বলে বন্ধু শোনো ওগো নবী ইব্রাহিম তুমি শুনে না, দুনিয়াবাসীর জন্য গোটা আগুন হলো আমি তোমার জন্য ওটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। যেই বাবুজি আগুনে নিক্ষেপ করবে মন ভাববে শেষ, আমার আপদ দূর হইল, ও আপদ যে দূর হইল আল্লাহ বলছেন ওটা জান্নাতের বাগান। আগুন যখন নিভে যাইবা ও ছাই হয়ে গেল, ও বাতাসে মাথার ছাইগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে জানো, ও ছাইগুলো উড়ানে কেউ যদি বলছেন অমরুদকে যাব না কি হলো বলে ইব্রাহিম আগুনের ভিতরে বেঁচে আছে নাকি? বলে কেন? বলে ছাইগুলো যে আপনার উড়ে উড়ে চলে যাচ্ছে। বলে আরে গাধা বাতাসে উড়ছে, কোনো টেনশন নাই, ও মুইছে ও কিছুক্ষণ পরে বাবুজি ছাইয়ের ভিতর থেকে অক্ষত অবস্থায় বার হয়ে চলে এলো। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবুজি যখন বার হয়ে চলে এলো ওই জায়গাতে বাবুজি কিছু কিছু বেদিনরা ইসলাম কবুল করেছিল বাবা। নবী ইব্রাহিমকে নবী বলে মেনেছিল, কিন্তু কিছু মানুষ ছিল নমরুদের বাবুজি ছেলে ছেলে রে বাবা, ও বাবাদের জাপানা নবী ইব্রাহিমকে মারা গেল না, ইব্রাহিমকে কিভাবে মারবো একটু লাইন খুঁজে নেন। একদিন দুই দিন যেতে 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 একদিন নমরুদ ইব্রাহিমকে ডাকলো, ইব্রাহিম একবার আমার কাছে এসো। বলে কি বলবে একবার আমায় বলো। ও মুসলমানের নবী তুমি নাকি আল্লাহ পাকের নবী, আমি তোমাকে একটা প্রশ্ন করব উত্তর দিবে। বলে কি একবার বলো। বলে ইব্রাহিম শোনো, তোমার আল্লাহ যে খোদা খোদা বলো, তোমার আল্লাহ বলে কি কেউ আছে? কি বুঝে গো? নমরুদ বলছে গো ইব্রাহিম তোমার আল্লাহ বলে কেউ আছে কি? বলে হ্যাঁ আছে, আমার আল্লাহ আছে। নমরুদ বলছে শোনো, যদি তোমার আল্লাহ বলে কেউ থাকে তো তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। বলুন নাউযুবিল্লাহ, একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। পিপিলিকার ডানা গজাই মরিবার তরে না কি বুঝেন গো? এ বাবুজি আপনার আগুনে পুরাতে পারল না, ও বাবুজি সেখানেই বুঝার দরকার ছিল না কি বুঝেন? কিন্তু বাংলায় একটা কথা আছে কি জানেন, বুঝে বুঝে না বুঝে তাকে বুঝাই গে, আর না বুঝে যে পরে তাকে ভূতে ধরেছে। কেউ বলে না তো ওই রকম বাবুজি নমরুদ সব চোখকে দেখার পরেও ও কিছু বাবুজি বুঝে না। তো নবী ইব্রাহিমকে বলছে ইব্রাহিম তোমার আল্লাহ যদি থাকে ডেকে নিয়ে এসো, যাও তোমার আল্লাহকে আমি যুদ্ধ কইরব। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাবা আল্লাহর কাছে দোয়া চাই, মাওলা আজকে নমরুদের কাছে আমি কি বেইজ্জত হয়ে যাব। আল্লাহ বলে নবী ও বাবার বন্ধু তুমি শোনো, ওটা তোমার কোনো চিন্তার কোনো কারণ হবে না, আমি আল্লাহ তার জন্য সৈন্য বাহিনী পাঠিয়ে দেব। এই মুসলমান আজকে বাবুজি আমার 11ই বাবুজি ফেব্রুয়ারি বাবা এ জালসাতে পলাশী বাবুজি জালসা হবে। এ জালসা অনেকদিন আগে বাবুজি ডেট হয়ে গিয়েছিল। আল্লাহ এই রকম ভাবে নবী ইব্রাহিমকে বলে খলিল কোনো টেনশন করবে না, চিন্তা করবে না, বাবুজির বলে দাও
অমুদিন বাবুজি যখন বলা হলো ওদিন বাবুজি যখন নির্দিষ্ট হয়ে গেল নবী বলেন আমার আল্লাহ রাজি আছে একবার বলো তুমি কোন জায়গায় তুমি বলছো অমুক জায়গা বলে দাও জায়গা মতে নির্দিষ্ট হয়ে গেল বাবুজি আপনার অমুক দিন যখন হয়ে যাবে এক নয় দুই নয় নমরুদ আপনার ও হাতির বাগিনী ঘোড়ার বাগিনী বাবুজি শত শত বাবুজি বাগিনী নিয়ে হাজির হয়ে গেল ওদিকে সামনে নবী ইব্রাহিম একা বাবুজি সামনে আপনার দাঁড়িয়ে নমরুদ বলে ইব্রাহিম তোমার আল্লাহ কি আমার ভয়ে পালিয়ে গেল আল্লাহ বলে নমরুদ আমি আল্লাহ পালাইব না আমি আল্লাহ তোরে আদরি বুঝাইয়া দিব তাই বলি মুসলমান সঙ্গে সঙ্গে বাবা মানে একটা দেখতে কে কালো ঘন মেঘের মতো গুনগুন গুনগুন গুনগুনি আওয়াজ করে একেবারে নমরুদের বাহিনী থেকে উড়ে আসছে বাবা কি গো কি মশা এই মশা দিয়ে নমরুদকে মারার বাড়ি কারণ আছে কেমন আগো এ মশা দিয়ে নয় ও ভাল্লুক বাবুজি চাটা দিয়ে মারতে পারতো কি পারতো না ধরে বলুন পারতো কিন্তু আল্লাহ মশা দিয়ে কেন মারলেন কারণটা শুনেনি ও মশা যখন বাবুজি পাঠায় একদম আপনার জাগো জহাবানা কি হলো বলে এক কাজু কর অমুক দিকে দেখেন আপনার কালো ঘন মেঘের মতো উড়ে উড়ে চলে আসছে কোথা থেকে আল্লাহ জানে যে এটা মেঘ নয় কি বলে আমার সেনা বাহিনী মশা বাবুজি হাতে কামড় দেয় মুখে বসে গালে বসে কপালে বসে পায়ে কামড় দেয় যেখানে সুযোগ পায় সেখানে কামড় দেয় আল্লাহ তাকে শিখিয়ে দিল মশা বলে কি হইল বলে তুই এক কাজ করবি ও হাতে পায়ে মুখে গালে তুই এক জায়গাও কামড়াবি না বলে আল্লাহ কি কইরব বলে এক কাজ কর তো ওদের হয় নাকের ছিদ্র দিয়ে আর নয় কানের ছিদ্র দিয়ে আর যদি তোর ফাঁকা ও মুখের ভিতরে ঢুকে একবারে হেঁটু কথাটা ঢুকবি কোথায় মাথায় বাকি আমি আল্লাহ বুঝে নিব ও যখনই বাবুজি মশার বাহিনী ও আসার বলে অন্য কিছু নয় একবারে সেনা বাহিনীর নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে ও বাবুজি মাথায় ইনজেকশন করে ও তারা হাতি থেকে ঘোড়া থেকে লাম মেরে বলিলে বড়া করে আপনার যখন করে তো একজন উজির নমরুদকে বলছে জাহাবানা কি হলো বলে আপনি কি বাঁচতে চান বলে কেন বলে আমরাই তো বাইব না আর যদি আপনি বাঁচতে চান তো এই মুহূর্তে আপনি রাজপ্রাসাদে পালান কেন বলে দেখছেন না মশার বাহিনী ও বাবুজি মশা বলছে না বলে এত জন্তু এই লোক কি কইরে কি বোঝে মশাকে জন্তু বুঝি জন্তু যদি আপনাকে একটাতে দেয় তো আপনাকেই বাঁচাতে পারবো আপনি বাড়ি চলে যাবেন ও বাবুজি যখনই বাড়ি যাবে আল্লাহ কি হইলো বলে মশার শরীর তোর হাতির মতো যে তুই বাড়িতে ঢুকবি আর ঢুকতে পারবে না আল্লাহ বাবুজি ওর পোশাকের ভিতর দিয়ে একটা বাবুজি মশা পাচার করে দিয়েছে তাও আবার কি মশা শুনবেন নেংড়া মশা আল্লাহ তোকে মাইর মতো মাইরব তোকে নেংড়া মশা দিয়ে মাইরব আবার একটা নয় দুটো নয় এই দুই আঙ্গুলের মাঝখানে 10টা 20টা মশা টিপে মারা যাবে ঠিক যাবে না যাবে ওই মশা দিয়ে যখনই মারবে নমরুদ বাবুজি রাজপ্রাসাদে ঢুকে গেটম্যানকে বলে পাহারা চাই বলে কেন বলে তোকে গেটে পাহারা দিতে হবে না গেটম্যানকে বাঁধে নিয়ে গেল বলে ঘরের ভিতর যত দরজা জানালা যা কিছু আছে তো সব বন্ধ করে দে ও বাবুজি সব বন্ধ হয়ে গেল ও বাবুজি আপনার মগন বিছানাতে যখন বসে ওই যে বাবুজি পোশাকের ভিতরে মশা আল্লাহ বলছে মশা ঢোক নাকের ভিতর ও বাবুজি নাকের ভিতরে ঢোকার পরে আল্লাহ বলছে তুই ওদেরকে যা টেম্পারে দিয়েছিস তুই হালকা টেম্পারে
তারপরে তোকে আমি বুঝিয়ে দেবো। ও বাবুজি হে কথারে গিয়ে যখন বাবুজি দংশন করা, ও গেটম্যানকে বুঝাবে সে চোর তোর ভিতরে ঢুকে গেল নাকি? বলে কেন? বলে মাথা কেন যন্ত্রণা করছে একবার এখানে। ও বাবুজি গেটম্যানকে বলছে তুই যত পারবি মাথাটা মেসেজ করে দে। ও বাবুজি মাথা মেসেজ করেছে, ও মেসেজ করতে হঠাৎ করে আল্লাহ বলছে তো হাফ সেঞ্চুরি 50 ডোজে মারবে। ও যখনই বাবুজি আরেকটু টেম্পার বাড়াইলো তো তখন বুঝাবে গেটম্যান তো মাথায় বিল জিনা মেসেজ করছে। বলে কেন? বলে তুই যত মেসেজ করছে মাথার চুল কাটছিস তো আমার তো মনে হয় যন্ত্রণা বেরিয়ে যাচ্ছে। আল্লাহ বোঝান মনুদ যন্ত্রণা আমি বানাচ্ছি, ও তোর গেটম্যান বলে এক কাজ কর, তুই যত মাথা বিল কাটছিস ও বিল কাটার দরকার না, তুই যত পারবি তুই কিলার খুশি মার। কি বললো গো? মার কিল খুশি। ও বাবুজি কিল খুশি মারতে আল্লাহ জামশা ফুল এন্ড ফাইন মার জোরে। ও যখনই বাবুজি শেষ কামড় দিল তখন পর্যন্ত ঘুষির ওজন তোর পায়ে খড়ম দিত নাই। খড়ম জুতো বোঝেন তো? তোর বলে জুতো? বলে হ্যাঁ জুতো আছে। যত পারবি তুই জুতো দিয়ে মার। আল্লাহ আল্লাহ। ও বাবুজি নমরুদকে আল্লাহর সঙ্গে যুদ্ধ কইরবে, আল্লাহর মনের দুনিয়া বাইর একবারে শেষ। ও তাকে আল্লাহ জুতোর বাড়ি মেরে দুনিয়া থেকে বাবুজি তাকে তাড়িয়েছিল। কি তাড়াইনি গো? তাই বলি মুসলমান ও নমরুদকে বাবুজি আপনার একটা মশা দিয়ে মারলো রে বাবা। ওরে মুসলমান দরদি, আজকে আমার আপনার উপর যত জুলুম হচ্ছে আমি আপনাদের একটা কথা বলবো, ও বাবুজি জুলুম নেই বাবুজি সবকিছুই ষড়যন্ত্র বাবা। আমি আপনাদের বলবো যারা বাবুজি কেউ নাই একজন আছেন, তিনি কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ তুমি জান্নাত জানালো, আল্লাহ তুমি জান্নাত জানালো, কুদরতের মালিক খোদা কোনো শেষ নাই। আল্লাহ আল্লাহ তুমি জান্নাত জানালো, কুদরতের মালিক হলেন আল্লাহ। এই বলি মুসলমান দরদি ওই আল্লাহ এখনো আছে বাবা। আজকে আমাদের বাবুজির ইবাদতের অভাব। এই মুসলমান দরদি আমি আপনাদের বলবো সেই আল্লাহর যদি আমরা বাবজি হয়ে যায় আল্লাহ বাবজি আমাদের হয়ে যাবে। ওরে মুসলমান দরদি আর কতদিন জালসায় বসে এই জালসার পরে বাবজি খিচুড়ি খেয়ে বাড়ি যাব রে বাবা। আমি আপনাদের বলি ছোট করার জন্য আসি নাই, আমি আপনাদের দয়া করে বলবো আজকে মসজিদগুলো বাবজি ফাঁকা থাকে। আজ মসজিদে নামাজি নাই, মসজিদে একটা কাতার লোক নাই, আর জুমার দিনে বাবজি লোড হয়ে যায়। আজ এই মুসলমান আমি আপনাদের বলবো বাবা এ বাবুজি আপনারও যদি আপনি যদি আপনার হতে পারি আল্লাহ বাবজি আমাদের হয়ে যাবে। এই মুসলমান দরদি আজকে বাবজি পলাশের জালসাতে জীবনের শেষ জালসা মনে করে বাবা ও যুবক ভাই ও বাবা জননী আমি আপনাদের বলবো যা কিছু শুনেছি এবং শুনবো আমরা সকলে আজ থেকে আমল করব। একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। আগো পিছনের লোকজন হাত কিছু লোক তুলনি কেন গো? আপনি ভাবলেন না তো মৌলবী বার কায়দা ফেলবো নাকি তাই ভাবলেন? ও বাবুজি যা কায়দা করার সব হুজুর করে দিয়েছেন, আমার আর কোনো কায়দা নাই। একটু কায়দা বাবুজি বাকি নাই। তবে আপনাদের শুরুতে বলেছি মাঝখানেও বললি একটু কায়দা আছে বাবুজি। 3 লাইন শুধু মারবেল 3 লাইন বাকি আছে। ও বিষয় এখন বলবো না, তবে যে লাইন ধরে থাকে এই কথাটাই সারি। হাবা আমার বলার উদ্দেশ্য এতটুকু নবী ইব্রাহিমকে আগুনে ফেলেছিল পড়ে নেই, আবার ওই নবীর সঙ্গে বাবুজি নয় আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ তাকে মারলো, কি বললো না গো? মেরেছিল। কাজেই বাবুজি এই কোরআনের বিষয় আর যাই বলুন না কেন, ও যতই দুশমনি করুক না কেন, ও বাবুজি কিছু ক্ষতি করতে পারবে না। কি গো ঠিক না বেঠি? কিন্তু বাবা মুসলমান দরদি
এই আল্লাহর কোরআনের জন্য রে বাবা, এই কোরআনকে বাঁচানোর জন্য কত সাহাবায়ে কিরামগণ নিজের বিবিদেরকে দেওয়া করেছিল, সন্তানদের দিল করেছিল। তবু শিকার বাবুজি আমার ও সাহাবায়ে কিরাম আল্লাহর কোরআন ছাড়েনি বাবা। সেই মুসলমান নবী, আমি আপনাদের একটা কথা বলবো, নবীকে মহব্বত করি বাবা। কিছুদিন আগের কথা বলবো, আই লাভ মুহাম্মদ লিখলে বাবুজি জেলখানায় ভরা হয়েছিল। কাজী মুসলমান, আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি নবীকে মহব্বত করি, এই কথা বলার জন্য চেনই বাবুজি আমার প্রয়োজনে জামটা দিয়ে দেবো রে বাবা। তবু শিকার বাবুজি আল্লাহ এবং রাসূলকে হইল না, বলুন ইনশাআল্লাহ। কাজী মুসলমান, আজ আমি আপনাদের বলতে এসেছি কত সাহাবায়ে কিরাম নিজের বিবিদেরকে ব্যবহার করেছিল, নিজের সন্তানের কথা ভাবেনি, বিবির কথা বাবুজি ভাবেনি। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় যাইবেন বাবুজি আপনার কাফেররা ঘর ঘিরেছিল রে বাবা। ঘর ঘিরার পরে আল্লাহ বলে, নবী চিন্তা করবে না, তোমার কোনো টেনশন নাই, ওই কাফেরগুলো আমি আল্লাহ বুঝে নিব। তুমি খালি হাতে দুই মুষ্টি বলে নিয়ে ওয়া আল্লাহ মিন বাইনি আইদিহিম সান্দা ওয়া মিন খালফিহিম সান্দা ওয়া আগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ রাসূল নবী আপনাকে বলবো, নবী এই আয়াত পড়ার পরে পানিতে ফুঁক দিবেন, আপনি কালি ছিটে দিবেন, আমি আল্লাহ কাফেরদের চোখগুলো আমি আল্লাহ একেবারে অন্ধ করে দেব। আরে মুসলমান, আল্লাহ রাসূল যখন বাবুজি মক্কা থেকে মদিনাতে হিজরত করবেন বাবা, ওই বিছানাতে একজন সাহাবা শুয়েছিলেন, তিনি কে গো? হযরতে আলী। আচ্ছা আপনারা বলুন, আমি ধরুন এই পলাশিতে আছি, এই জায়গাতে আমাকে কেউ মারতে আসে, তো আমি যদি আপনাকে বলি যে ভাই শুনলাম আমি এই জায়গাতে আছি, একজন মারতে আসছে, আপনি আমার হয়ে দুটো বাঁশের বাড়ি খান দেখি, আপনি আমার হয়ে মার খাবেন তো? কি গো, মার খাবেন? আপনি কেমন নিজের মায়ের পেটের ভাইও দাঁড়াবেন? কাফেররা বাবুজি ঘর ঘিরে আছে, ও তারপরেও নবীজি বলছেন আলী হইল বলে আমার বিছানায় শুয়ে যাও। সঙ্গে সঙ্গে কেমন কিন্তু তা হইলে তা মতে কোনো কিছু বাবুজি না কইলে এক বিছানায় নবী বলছেন আলী তোমাকে যদি আমাকে ভেবে যদি মিলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে হযরত আলী আসাদুল্লাহিল গালিব সরে খোদা হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার পিতা মাতা আপনার পদতলে কুরবানি হয়ে যায়, ওগো নবী আমি আলী আপনার জন্য জানটা দিয়ে দেব। আর কিয়ামতের দিনে আমার আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, আলী দুনিয়ার ভিতরে জানটা কেন দিয়েছিলে একবার বলো। আল্লাহকে বলবো, মাওলা দুনিয়ার ভিতরে জানটা দিয়েছিলাম আল্লাহ তোমার রাসূলকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল আপনি নির্দ্বিধায় চলে যান নবী, আমি আলী আপনার বিছানায় ঘুমিয়ে যাই। বলো সুবহানাল্লাহ। আগা ওই বিছানাতে বাবুজি হযরতে আলী শুয়েছিলেন, ওই জন্য বলে আজ নবী গো আমার ঘড়াইয়া বাবা হিজরত করিলেন সোনার মদিনা, আব্দুল্লাহর পিস্তগতে মায়াবীর গর্ভ হতে চাঁদ বাঁধিলেন নবী মাতাতে। আজ নবী গো আমার ঘড়াইয়া বাবা হিজরত করিলেন সোনার মদিনা, নবী বলি হযরত আলী আছে বিছানা খালি, নবী বলি হযরত আলী আছে বিছানা খালি, শুয়ে পড়ো বিছানায়। আজ নবী গো আমার ঘড়াইয়া বাবা হিজরত করিলেন সোনার মদিনা। সেই হযরতে আলী একবারের জন্য বাবুজি পিছনের কথা ভাবেনি। কি গো ভেবেছিল? নবীজি গেলেন সঙ্গে সঙ্গে কার ঘরে? হযরতে আবু বকরের ঘরে চলে গেলেন।
হযরত আবু বকর গভীর রাত্রি বেলায় নবীজি বাবুজি যখন আপনার আস্তে করে সালাম দিলেন হযরত আবু বকর ঘরে যাওয়ার পর আল্লাহ রাসূল বাবুজি যখন সালাম দিলেন সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। নবী বলে আবু বকর তুমি কি রাত্রি বেলায় ঘুমাও নাই? গভীর রাত্রি বেলায় কেমনে জাগলে? আল্লাহকে বলে নবী গো আপনি ওই দিন বলেছিলেন মক্কা থেকে মদিনায় আপনার সঙ্গী হতে হবে। ওগো নবী আমি আবু বকর আমি আপনার জন্য ওই দিন থেকে বিছানাতে ঘুমাই না। এই বলি মুসলমান নবী প্রেমিক বাবুজি কাকে বলা হয়? হযরত আবু বকরকে বাবুজি ডেকে নিন। সঙ্গে সঙ্গে বলা নবী গো আমি যদি বিছানায় ঘুমিয়ে যাইতাম আপনার কাফের না পিছনে দুশমনি বা মারতে পারতো, আমার ঘুম ভাঙতে যদি দেরি হতো আপনার হয়তো আক্রমণ হতে আক্রমণ হয়ে যেত। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বাবুজি বলে দিল আবু বকর আজকে চলো মক্কা থেকে মদিনাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর নবীজি বাবুজি আপনার দুজন মিলে যখন চলে যাই মরুভূমি এলাকা বাবুজি পায়ের যখন আপনার ছাপ হয়ে যায় পিছনে হযরত আবু বকর আপনার সামনে যাই দুবার পিছনে যায়। আল্লাহর নবী বলে সাহাবারে একবার তুমি বলো তুমি সামনে একবার পিছনে কেমন মানে কি কারণে একবার করো? নবীকে বলে রাসূল আমি একবার সামনে যাই পিছনে যাই নবী আমি একটা কারণে যাই নবী বলে কি কারণ একবার বলো? আল্লাহ রাসূল আমি সামনে যাই নবী গো কাফেররা যদি আপনাকে সামনে দিক থেকে আক্রমণ করে আমি আবু বকর আছি গো নিজের সিরাটা পেতে দিব নবী আমি আপনার কোনো কষ্ট হতে দিব না। আমি একবার পিছনে যাই আপনার পিছনে যদি কেউ আক্রমণ করে আমি আবু বকর নিজে মাথা পেতে নেব কিন্তু আপনার কষ্ট হতে দিব না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বাবা নবীজি আপনার সঙ্গে সঙ্গে চলে যাই রে বাবা একেবারে গারে হীরা ওই বাবুজি যখন একবার সম্মুখে হাজির হয়ে গেল নবী বলে আবু বকর একবার তোমায় কথা বলবো বলে কি কথা একবার বলুন? আবু বকর শোনো আমার বড় কষ্ট হয়ে বড় ক্লান্ত হয়ে গিয়েছি একটু আরামের জায়গা দেখো। সঙ্গে সঙ্গে বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার ভিতরে বাবুজি যখন ঢুকতে যাবে বলে নবী গো আপনি একটুখানি বাইরে দাঁড়াইবেন না জানি সাতটি চোখ থাকতে পারে আপনাকে দংশন করবে। হযরত আবু বকর বাবুজি আমার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ভিতরে যায়। ভিতরে যাওয়ার পরে বাবা সঙ্গে সঙ্গে হযরত আবু বকর পরিষ্কার করে দিল। পরিষ্কার করার পরে অনেকে বাড়িতে চিত্র ছিল ওই চিত্রগুলো সাপের চিত্র মনে করে সাপ বিচ্ছু বার হবে নিজের বাবুদের মাথার রুমাল কালা টুকরো 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 করে হযরত আবু বকর ওই চিত্রগুলো বন্ধ করে দেয়। মুসলমান ঘরের ভিতর বিটি আয়েশা ছিল নবীজি আপনার বিবি ছিল ঘরের ভিতর এই মুসলমান আপনার সব চিত্র বন্ধ হয়ে যায় বাবা একটা চিত্র আপনার বাকি থাকে ওই চিত্র বাকি থাকার উপরে মনে মনে চিন্তা করে মাওলা এই চিত্র দিয়ে যদি কোনো সাববিচ্ছু বার হয়ে যায় আবার মনে করি নবীকে দংশন করবে। এই মুসলমান সঙ্গে সঙ্গে বন্ধু আবার হযরত আবু বকর নবীকে আপনার আনার আসার অনুমতি দিলেন। তখন গুহার ভিতর ঢোকা ওই নিজের পা মুবারক দিয়ে চিত্রকলা বন্ধ করেছে। ওই গুহার বাবুজি আপনার সব পাকা হয়ে গেল গুহা বাবুজি পরিষ্কার হয়ে গেল রে বাবা। এদিকে কাফের গুলো পায়ের সব দিকে দিকে একেবারে গুহার সামনে হাজির একবারে গুহার সামনে যখন ওই বাবুজি গুহার সামনে হাজির হয়ে গেল ও যখন গুহার সামনে যাবে আর কি আল্লাহ বুঝে জিবরিল কি হলো বলে যাও কোথায় তখন আল্লাহ পাক জিবরিলকে বলছেন ও গুহার সামনে যে পরিষ্কার হয়ে আছে তুমি মাকড়সার দ্বারা এক ফুলে জাল বুনিয়ে দাও। ও বাবুজি মাকড়সার জাল বুনানো হইল বলে
এক্ষুনি একটা পায়রার বাসা কর। ও পায়রার বাসা করেছে বাবুজি, দুটো তাতে ডিমও আছে। কুদরতের মালিক আল্লাহ। ও বাবুজি ওই কাফের গুলো যখনই গুহার সামনে হাজির, এক একজন বলা কওয়া করছে গুহার ভিতর মনে হয় কেউ নাই। একজন বুঝে না আছে, আর একজন জাগো যদি গুহার ভিতরে তারা যদি থাকতো তো এ মাকড়সার জাল এখনো কাটা হয়নি কেন? মানুষ ঢুকলে তো মাকড়সার জাল সব শেষ হয়ে যেত। তো এগুলো এখনো সুন্দর অক্ষত অবস্থায় আছে। এই কথা বাবুজি হযরতে আবু বকর শুনেছেন। হযরতে আবু বকর নবীজিকে বলছেন, রাসূল কি হলো? বলে আমরা ধরা পড়ে গেলাম। কেন? বলে আমি আর আপনি কি কইরব? নবীজি বলছেন, আবু বকর আমি আর তুমি নই, আমাদের সঙ্গে আরো একজন আছেন। কে তিনি? জোরে বলুন আল্লাহ। কথায় কোনো টেনশন নাই। ও বাবুজি এক একজন এক এক রকম রায় দিতে ও বাবুজি সব চলে গেল। নবীজি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে হযরতে আবু বকরের উরুর উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন, কিন্তু পা দিয়ে বাবুজি ওই যে ছিদ্রটা ঢেকে রাখা একটা বিষাক্ত সাপ এসে হযরতে আবু বকরের পায়ে দংশন করলেন। নবীর ঘুম ভাঙা, নবীর বিয়াদব হয়ে যাবে, নবীজির কাছে বিয়াদব হয়ে যাবে। হযরতে আবু বকর বিষ একবারে বাবুজি যখন সহ্য করতে না পারা, কোনো কিছু করেন না, ও সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের বাবুজি চোখের গরম পানি নবীজির গায়ে যখন পড়ল, আল্লাহ রাসূলের ঘুমটা ভেঙে নবীজি বলছেন, আবু বকর তুমি কেমন এমন করে কান্না করছো? নবীজিকে বলছেন, হুজুর আমি জানি না পাই আমার কিসে দংশন করেছে। সঙ্গে সঙ্গে যখন পা বাবুজি দেখেন, নবীজি বলছেন, আবু বকর তো বিষাক্ত সাপের চিহ্ন, সাপের দাঁতের চিহ্ন। নবীজি নিজের থুতু মুবারক বাবুজি জায়গায় লাগিয়ে দিলেন, সব বিষ বাবুজি একবারে শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবুজি এই আবু বকর নবীর প্রতি কতটা মুহাব্বত। ঘুমিয়ে আছেন, সাপে কামড়িয়েছে বিষাক্ত কোন একটা কিছুতে, কিন্তু নবীজির ঘুম ভাঙা নাই। এমন কি পা পর্যন্ত নড়ানো চড়ানো কোনো কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবুজি কত সাহাবায়ে কেরামগণ রাসূলের জন্য বাবুজি জান্নাতে রাজি হয়েছিল। তারপরে বাবুজি আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলেনি বাবা। মানে এগুলো সাহাবা, আমি আপনাদের আরো একটা কথা বলবো। একজন বিখ্যাত জবরদস্ত সাহাবার নাম হলো হযরতে হামজালা। কি নাম? হযরতে হামজালা। খুব মর্মান্তিক দুঃখজনিত ঘটনা। এখনো আপনার সেই যে হযরতে হামজালা আমরা কম বেশি শুনেছি, ফুলসজ্জা রাতের ঘটনা। 24 ঘন্টা হয়নি বিয়ে করা, 24টা ঘন্টা হয়নি। সেই হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবুজি বিয়ে করেছেন, ও বিয়ে করার পরে ঘরের ভিতরে বাবুজি স্বামী স্ত্রী মিষ্টি মিষ্টি কথা বলছে। যেই বাবুজি মিষ্টি মিষ্টি কথা বলবে, এমত অবস্থায় যুদ্ধের বাবুজি দামামা বেজে ওঠার পরে সঙ্গে সঙ্গে হযরতে হামজালা, হযরতে খেয়াল করে শুনবেন, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উপরে বাবুজি গোসলটা ফরজ হয়ে গিয়েছিল। তো গোসল যখন ফরজ হওয়া, তো সেই হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে সঙ্গে সঙ্গে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বাবুজি 24টা ঘন্টা গই নাই, ওই হামজালা সঙ্গে সঙ্গে বলে, বিবি আমি একবার তোমায় বলবো, বিবি আমার দুধের তরবারি একবার আমার সামনে কিনে দাও। বলে, স্বামী গো আপনি দুধের বইদের যাইবেন, আমি কোনো আপত্তি করব না। ও আমার দয়ার স্বামী, আল্লাহর নবীর মুখে শুনেছি স্বামী, যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে দাফন করানো হয়। আল্লাহর নবী আমাকে বলে কি নবীর মুখে শুনেছিলাম, ও স্বামী আমি দয়া করে বলবো স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাইবেন, আপনি বিনা গোসলে যাইবেন না। আমি যদি গোসলটা বানাইতে যাই আমার সময় নষ্ট হবে, ইসলামের ক্ষতি হতে পারে, আমার নবীদের ক্ষতি হবে। ওই কারণে বিবি একটা
কথা শোনো, আমি এখনো গোসল বানাইব না, আমি নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি, আমি এখনো গোসল করতে পারবো না। সঙ্গে সঙ্গে বাবা যদি কপালে তাকে বাড়িয়ে সে গোসল করব, গোসল ফরজ হয়ে গিয়েছে বাবা। সঙ্গে সঙ্গে হযরতে হামজালা নবীর সামনে বাবজি হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি হামজালা এসেছি নবী, আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম। নবী বলে হামজালা আজকে তুই বিয়ে করেছো, আজকে তোমার কোন সজ্জা রাত্রি বেলা। ওরে হামজালা যা বিবির কাছে টাইম কাটাইবি হামজালা, আজকে তোর জন্য যুদ্ধে মাত হয়ে গিয়েছে, আজকে যাওয়ার দরকার হবে না, আজকে তোমাকে আজকে নিয়ে যাইব না। বলে নবী আমার পিতা মাতা আপনার পদতলে কুরবানি হয়ে যায়, নবী গো আমি হামজালা জানতে দিতে রাজি আছি, আমি আপনার প্রেমে দম দিব, আমি আজকে করে বিবি রূপে পেয়েছি, আপনাকে আমি আগে রাসূল বলে মেনে নিয়েছি। সঙ্গে সঙ্গে বাবা হযরতে হামজালা সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। এক হাতে তরবারি, অপর হাতে ইসলামের ঝান্ডা। এই বলি মুসলমান হযরতে হামজালা একজন কাফেরদেরকে জাহান্নামের বাবজি টিকিট কাটা ধরিয়ে দেয়, নিজেও বাবজি আপনার ওই হামজালা বাবজি শহীদ হয়ে গেল। বিবি আপনার দোয়া করে মাওলা আমার স্বামী রূপে পেয়েছে 24 ঘন্টা হই নাই, আল্লাহ আমার স্বামীকে আল্লাহ উন্নত অবস্থায় ফিরাইয়া দিও। আল্লাহ বলে বান্দী একবার করে বন্দি শুনে আজকে তোর হামজালা জন্মের মতো হারিয়ে ফেললি, বান্দী রে তোর হামজালা করে নাই বান্দী, হযরতে হামজালা আল্লাহ সুবহানাহু পড়ে আছে বাবা। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধে আপনার শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল ইতিমধ্যে হাজির হয়ে গেল। সাহাবারা বলে সাহাবারে আমি কাউকে দেখব না, আজকে আবার হামজালার লাশটা একবার দেখো, আমার হামজালা কোথায় গেল? আমি হামজালাকে নিষেধ করেছিলাম, হামজালা শুনেনি, আমার হামজালার বিবির আমি কি জবাব দেব? সঙ্গে সঙ্গে বলি হযরতে হামজালার বিবির সামনে হাজির হয়ে যাব। বলে কে গো তুমি? বলে আমি হইলাম আপনার হামজালার বিবি। বলে কি কারণে এসেছো একবার বলো। আল্লাহ রাসূল আমার হামজালা যদি মারা যায় নবী, আমার হামজালা উপর গোসল করো যাবে। ওগো আবার নবী গো আমার হামজালা শহীদ হয়ে যায়, আপনি বলেছিলেন বিনা গোসলে দাফন করানো হবে, অতএব আমার স্বামী যদি মারা যায় আমার স্বামীর লাশটা খুঁজে বিনা গোসলে আপনি দাফন করবেন না, আমার স্বামীর উপরে গোসল করা ফরজ আছে, আপনি গোসলটা দিয়ে দিবেন নবী, আমার হামজালাকে গোসল দিয়ে দাফন করবেন। মুসলমান করবি নবী আপনার চোখের পানি বাবজি ধরে রাখতে পারেন না। সঙ্গে সঙ্গে বলে আমার হামজালার লাশটা একবার দেখো, আমার হামজালা কোথায় গেল একবার দেখো। যুদ্ধের ময়দানে হযরতে হামজালার লাশটা বাবজি খোঁজাখুঁজি করে, এক জায়গাতেও বাবজি হযরতে হামজালার লাশ মিলে না। নবীর সামনে হাজির হয়ে গেল, বলে নবী গো আপনার সাহাবা হামজালার লাশ মনে পাইলাম না। আল্লাহর কাছে নবী আপনার আল্লাহর কাছে বিচলিত হয়ে দোয়া চাই, মাওলা আমার হামজালা মাওলা কোথায় গেল? আল্লাহ বলে নবী তোকে হামজালাকে একাই তুমি ভালোবাসো, ওরে আমার আমি বলবো তুমি একবার শোনো, আমি আল্লাহ সম্পর্কে তো জানি তোমার হামজালা 24 ঘন্টা হই নাই, নিজের বিবিকে বিবাহ করেছিল, নিজের বিবিকে বিবাহ করতে রাজি আছে, তোমার হামজালা শাহাদাতে আমি আল্লাহ এত খুশি আমি দুনিয়ার কোনো পরিবারে গোসল দেই না। ও নবী আপনার হামজালা শাহাদাতে এত খুশি আমি আল্লাহ তাআলা তার জান্নাতের পরিবারে গোসল দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগো কেমন প্রেম, তার উপরেও বাবজি হযরতে হামজালা ইসলামের ঝান্ডা বাবজি ছাড়ে না, আল্লাহ রাসূলকে বাবজি ছাড়ে না। ওই জন্য বাবজি বলে আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী জীবন জীবন দেখিয়া আপনার নেহজা ভাগবতী হইলেন খাদিজা সফিয়া দিলেন
জীবন জবান আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নবী জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কারবালার বাতি আপনি আমার নিরুদ্দিয়ার ধান আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আগো মুসলমান বলে দি এই হযরতে হামজালা ঘরের ভিতর বাবজি বিবি ছিল 24 ঘন্টা হয় না ইসলামের জন্য জান দিয়েছে কি তাই নাই ধরে বলো কাজেই মুসলমান নরবি আজকে কোরআনের বিরুদ্ধে বাবজি যারা করেছে বাবা ওগো মুসলমান নরবি আপনি খবরটা দেখে নেবেন অনেক জায়গায় মসজিদ বাবজি ভেঙে দেওয়া হচ্ছে তাই পলাশের মুসলমান আজকে বাবজি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে হাতটা তুলে বলবো মাওলা আল্লাহ আজকে আমরা যতদিন বেঁচে থাকব বাবজি আমরা বাবজি আপনাদের একটা কথা বলবো এক বছর পরে মরতে হবে রে বাবা 2 মাস পরে মরতে হবে 2 দিন পরে মরলে ক্ষতি কি কাজী মুসলমান এই কারণে কথাটা বলেছি বাবা 2 দিন পরে মরলে ক্ষতি কি কারণে বললাম সাহাবায়ে কিরাম নিজের বিবিদেরকে বাবুজি বিবাহ করতে রাজি ছিল কাজী মুসলমান আমাদের প্রয়োজনে জানতা দিয়ে দিব রে বাবা তবু স্বীকার আল্লাহ এবং রাসূলকে ভুলবো না আল্লাহর মসজিদ আল্লাহর কোরআন আমরা সকলে বাঁচাইব একবার হাতটা তুলে বলেন ইনশাআল্লাহ আগো হাত তুললে কি গুনাহ হবে না হ্যাঁ আলিয়াউমা নুসলিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আল্লাহ ওয়া নবী কিয়ামতের দিনে জবান বাবজি বন্ধ করা হবে এখন আপনার পীরে বাবজি আপনার অনেক জালাত বাবজি হয়ে যাচ্ছে এই তাহাজ্জুদের টাইমের কাছে রে বাবা যদি মুসলমান দরদি আপনাদের একটা কথা বলতে হবে আজকে যারা হাত তুললেন কিয়ামতের দিন হাত বলবো মাওলা কত কাল্লিমুনা আইদিহিম কিয়ামতের দিনে বাবজি কত কাল্লিমুনা কথা বলবে তোমার হাত কথা বলবে পা বলবে মাওলা আল্লাহ কলাসে ওয়াজ পড়াতেছিল আল্লাহ কলেজ রোডে জলসা হয়েছিল ওরে মালিক তোমার জান্নাত থেকে নি জাহান্নাম থেকে নি আল্লাহ জান্নাতের আশায় আস্থা করেছিল তোমার কোরআনকে বাঁচাইবো ওই কারণে আস্থা করেছিল মাওলা আল্লাহ যদি আজকে মজলিসটা কবুল করে নেই বাবা কিয়ামতের দিনে এই হাতে বাবজি জান্নাতে নিয়ে যাবে যদি আরেকবার বলবো আমরা যতদিন বেঁচে আছি বেঁচে থাকব আল্লাহর পর আল্লাহর কোরআনকে বাঁচাইবো একবার আরো একবার হাতটা তুলবেন ইনশাআল্লাহ আপনাদের একটা কথা বলি আমি আগেই বলেছি যে আপনারা জাহাজ এবার দিয়েছেন মোটা মোটা বাবুজি হাঙর মাছ তিমি মাছ কাতলা মাছ সব শেষ করে দিয়েছেন তবে একটা কথা বলুন মসজিদ কার ঘর আরেকবার বলুন আল্লাহর ঘর নবীজি বলছেন মান বানা যে তৈরি করে দিল লিল্লাহ আল্লাহর জন্য মসজিদান যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে দিল বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ অতএব আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর একটা ঘর আল্লাহ তৈরি করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আগো জান্নাতের ভিতর আমরা ঘর চাই কি চাই না জোরে বলুন আগো আপনারা কিছু বুঝতে পেরেছেন এখন চাই কি চাই না চাই কাজেই মুসলমান আমি আপনাদের একটা কথাই বলবো এই প্রায় তাহাজ্জুদের টাইম হয়ে আসছে সব কিছু দিয়েছেন আমি বেশি কিছু বলবো না অনেক জায়গায় বাবজি 2 লক্ষ টাকা 1.5 লক্ষ 1,50,000 20,000 30,000 সব বাবজি বললি আজ আমি আপনাদের কাছে অতটা নয় আমি কয়েকজন আপনাদের এবং মায়েদের ভিতরে যিনারা আছেন যিনারা দিয়েছেন তবে তাদের ভিতরেও আমি আপনাদের বলবো 3 লাইন বাবজি মাহফিল বাকি আছে আচ্ছা কত বাই কত মসজিদটা
কত ফুট হবে? একটা লাইনে 16,000। সুবহানাল্লাহ। বাবাটা কথা বললেন, এই 16,000 একজন হাত তোলেন তাবিল বলবেন না, দুজন তাবিল বলবেন না। আমি এই রাতের ভিতরে বাবুজি রোজার আগ পর্যন্ত ফাঁকা নাই, রোজার পরে 19টা আছে, সব জায়গায় দোয়া কইরব বা সব জায়গাতে। তবে আপনাদের বলি মুসলমান, একটা লাইনে বাবুজি 16,000 লাগবে রে বাবা। অনেকে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের এই বাবুজি রাতের বেলায় বেশি চাইব না, 15 গানের বলবো না, 10,000 বাবুজি বলবো না, আমি আপনাদের বলবো বাবা। বাবুজি বলুন তো এশার নামাজ কত রাকাত? কত গো? ফরজ নামাজটা কত রাকাত? 4 রাকাত ফরজ। এশার নামাজটা 5 ওয়াক্ত আমাদের উপর ফরজ, কিন্তু অন্যান্য নবীর উপর ছিল, কিন্তু খাস তौर पर এশার নামাজ আমার আপনার নবীর উপরে। বলুন সুবহানাল্লাহ। এই 4 বাবুজি এশা, এই 4 জনকে আমি নেব বাবুজি 16,000। বলুন কত লাগবে খালি? কত গো? 4,000। 4,416। কত টাকা পয়সা বাবুজি কমে চলে গিয়েছে বাবা, একবারে তকবীর করে দিব। হুজুর জান আছে বললাই, আজকে যদি পারে রাতের বেলায় 500 জমা, বাকি 3.5 গাজা রাস্তায় আসতে দিব রে বাবা। কাজী মুসলমান নরদি এই মসজিদে বাবুজি মারাবেল লাগানো থাকবে আপনার। আমি মারা যাইব, আপনিও বাবুজি কবরে চলে যাইবেন। কাজী আমি আপনাদের বলবো, এই মসজিদ বাবুজি ধ্বংস হবে না, যতদিন মসজিদে নামাজ হবে আমি আপনি কি পেতেই থাকবো। কাজেই বেশি বলবো না, আমি একজনকে দেখবো। সর্বপ্রথমে তাহাজ্জুদের টাইমে একটু হাতটা তুলবেন, হুজুর জান্নাতে মান নাই। আমি এক সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাসে পরিশোধ করব। আমি আল্লাহ ঘর মসজিদের জন্য আমি দিব 4,000। ধরে বলুন না ডানে বামে সামনে পিছনে। এই ভাই আপনি যাবেন? আচ্ছা ঠিক আছে যান। আপনারা পেশাব করতে যাবেন। শুনেন, এই টাইমে বাবজার কেউ উঠবেন না। এতক্ষণ খুব ভালো লাগিল, আর যেই বাবজি আপনার একটু আপনার ইসলামের জন্য, আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়াবো, আর আপনি এখন পালিয়ে যাবেন। আপনার দেখা থেকে আরো যদি দুজন যায়, যোগ্য আলেম উলামা রয়েছেন, আল্লাহর সত্তার কসম, 99টা সিফাতি নামের কসম। আপনার ইবনে মাজাহ আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, যখন কোন নেক কাজ শুরু হবে, আর ওই সৎ কাজকে যে অসৎ কাজে পরিণত করবে, সে শয়তানের একবারে পদালঙ্ঘন করলো। অতএব এখন বাবুজি এই উঠে যাওয়াটা ভালো না খারাপ? খারাপ। আপনাকে দেখে আরো 5 জন চলে যাব, তাতে দিব না দিব আমরা সকলেই শেষ দোয়া নিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। জয় বলুন ইনশাআল্লাহ। একজনকে দেখবো ভাই, আমি হয়তো 4 জন বলেছিলাম, সর্বপ্রথমে একজন হাতটা তুলেন দেখি। অনেকে এই দেখেন আলহামদুলিল্লাহ। আবার একটা কথা বলুন, একজন যেহেতু হইল, টাকা তো অনেকেরই আছে, সকলের টাকাতে কিন্তু বাবুজি আল্লাহ দিন চালাবে। জোরে বলুন চালাবে না। একজন চাচা উনি স্বইচ্ছায় হাত তুলে বলছেন আমি দেব 4,000। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আব্দুল হালিম ছিল, তোমার পিয়ারা বান্দা আব্দুল গালি ছিল, নাম্বারকে গো আল্লাহ চালো হাজার দিল। বাচ্চার বলে আল্লাহ ছিল নিয়ে দোগে পাকা, আর মসজিদ বানাতে দেবে 4,000 টাকা। ইবাদত করে আমি টাকা রজলতে, সুখে সঙ্গে রেখো মৌলা দোনো জাহান্নাতে। ওই চাচার মতো যদি আর একজন হতো, চারু গাছা টাকা আল্লাহ জোড়া হয়ে যেত। আমি এই দেখুন জোড়া হয়ে গেল। হ্যালো আবার কি নাম গো চাচা? রূপচাঁদ ভাই। রূপচাঁদ ছোট ভাই, আব্দুল হালিম ভাইয়ের ছোট ভাই। আগো সুবহান, ওনাকে 3,000 টাকা দিয়েছেন। আচ্ছা আগে দিয়েছেন, তারপর আবার দিলেন। সুবহানাল্লাহ। রূপচাঁদ সাথে তো আলহামদুলিল্লাহ। ভাই একজন দিলেন, ছোট ভাই বলছে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিব। একটা লাইনে হাফ হয়ে গেল। আল্লাহ কোবাল পিয়ারা বড় পছন্দ ছিল, বড় ভাগের পরে আমরা ছোট ভাই হইলে বিবাহ করে আমি রব্বানা তাহু জানো জান্নাত ঠিকানা। আমি কাজেই মুসলমান নরদি কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ বিজোর বাবা। ওই কারণে বাবুজি আমার আল্লাহ বিজোর নামাজ পছন্দ করে। ওই জন্য আমার আল্লাহ সর্বশেষে 3 রাকাত বেতর দিয়েছেন। কয় রাকাত?
বেতন নামাজ কয় রাকাত গো পিছনের লোকজন ভয়ে ভয়ে 2 রাকাতে সালাম ফিরাবেন নাকি আজকে আগো কত জোরে বলুন 3 সৌভাগ্যবান তিনি জিনার নাম হবে হবে এখনই বাবা কেন বাবা কেন আল্লাহর বিজয় সঙ্গে বাবুজি পড়া হয়ে যাবে তুই ভাই হয়ে গেল আব্দুল আলিম সাহেব হয়ে গেল প্রপোজাল হয়ে গেল রে বাবা আমি আর এত জনতা দেখব করোনা আমি দিব 4000 তুমি এখানে এসো একবার এখানে এসো কি নাম নিশাই নাকি আলহামদুলিল্লাহ আগো আপনি চেনেন কি এই নিশাই ভাই আগো বা হ্যাঁ নিশাই যে তো বাবুজি 3 নম্বর হইলো দোয়া করছে ভাই দাঁড়াও তোমার জন্য তবে একটা কথা আছে ভাই যারও শেষ ভালো তার সব ভালো বাপজান এই একটা লাইন হইতা একটা বাকি আর একজন এই দেখেন কি নাম গো সূরাওয়ালি আল্লাহ তোমার পিয়ারা বন্ধু আল্লাহ তোমার পিয়ারা বন্ধু সূরাওয়ালি ছিল আর নাম্বার 4 গো গালা চানো হাজার দিল নিশ্চয় ভাই যুবক আল্লাহ কিরাম বাড়ি আর সেকে দিল 4000 তিবারা তাড়ি এই আমি দোয়া করি আমি করি গরিবতি আমি গতি গো গালা দিও গো উন্নতি দোলামি কাজেই মুসলমান দিদি কোন যে কলাইন হইল হ্যাঁ আগো এক লাইন হইল আরেকজন হইছে এই দেখেন বেমামে একজন এক লাইনে 16000 বলল না হ্যাঁ থামেন এক লাইনে 16000 বলো নাই তাহলে আপনি এক লাইন হইল আর কলাইন বাকি দুলাইন ও বাবুজি একবারে শেষের আগের লাইনটা চলছে একজন এসে বলছে হুজুর আমি দিব বসে কিন্তু নাম বলবো আচ্ছা এই নামটা কে ভালো জানো জোরে বলো সবাই বলে আমি ভালো আমি জানি কি বলবো হ্যাঁ কে শুনবেন হাত তুলেন কারা শুনবেন আর 4000 হাতটা হলে হইল আর কেউ শুনবেন না কত হাবা এখানে একজন বিয়ে নামে হইল সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আবার খবর জানি আল্লাহ আলোতে আধারে নিরুজলতে গোটা কি করেছো তুমি সব জানেছে আল্লাহ তোমার পিয়ারা মঙ্গল বলিয়া রাচালো যদি কেমন দেখো কিবরিয়া এই আমি দোয়া করি আমি উপবাস না ওই ভাইকে আল্লাহ তুমি কখনো ভুলো না রুলাবি বাবুজি শেষের আগের লাইনে একজন হইল আর একজন 4000 আর একজন ডানে বামে সামনে পিছনে গোবর দিতে আমি মায়েদের ভিতরে ভিতরে বাবা আজকে 500 নগদ 100 নগদ বাকি আস্তে দিব কাজার একজন বলো মাত্র 4000 আর একজন ভাই আমার কোন একজন ভাই আছে মায়েদের ভিতরে হইল আগো মা মায়েদের ভিতরে দরদে সম্মান আপনাদের বেশি নয় মাত্র 4 মাসের টাকা না কি বুঝেন গো আমার নাকি বলে 500 করে বাড়িয়েছে না বাড়াবে বলেছে গো হ্যাঁ বাড়ানো হয়ে গেছে তাহলে তুমি 3 মাসে 4500 ও 500 বাড়ি রাখবেন আর 4000 দিবেন একজন কোন যদি মা পারে মায়েদের ভিতরে আমি এই সর্বপ্রথমে একজনকে দেখব তবে মায়েদের ভিতরে বললিবা ওই জন্য একটা কথাই আছে কি জানেন নারী জাতি কোনমতে কিবা মন্তর জানে বলবো মায়েদের বিষয়ে নারী জাতি কোনমতে কিবা মন্তর জানে আর প্রেমের বসে গলে দিয়ে আস্তে আস্তে টানে শহর বাজারে দেখা নারীদের আর পর্দা বিগিন চলে তারা লাগে ঝলমল নারীরা নিজেকে আশিকি বানায় আর দেশটা আদু ধ্বংস হইল নারী লোভে পর্দা কি গো ঠিক না ঠিক কাজেই মায়েদের ভিতর বলবো পুরো একজন যদি
পারি গো জননী রহমানি বাবুজি অন্ধকার কবরে চলে গিয়েছে এই বলি মুসলমান বাবুজি আপনি কবরে চলে গেল এই পিতা মাতার জন্য আমি একজন নেক সন্তান থেকে বলে বাবা আল্লাহ রাসূল বলে গিয়েছেন পিতা মাতা ইনসান আলহামদুলিল্লাহ আছে নাকি সকল ভাই আছে কে গো সামনে সামনে এইদিকে চলে আলহামদুলিল্লাহ গো বুকে বেয়াস লাগানো কমিটি নাকি উপরে চলে এই মুসাফা মুসাফি লাইন নাই আবু বাবুজি নামটা কি তাই বলেন সাগর ও সাগরে পানি কম থাকে না বেশি থাকে গো সাগরের আব্বা মানমান শেখ আসেন একটু মুসাফা করুন একটু থামেন হুজুর সাগর ভাই তো অত পানি থাকে আপনি একটু পানি দিবেন কেন 5 আচ্ছা যাই করে আপনি খালি 6 করে মানে 1000 টাকা বাড়তি বলুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলুন নারে তাকবীর আল্লাহ যোগ্য বিদার যোগ্য সন্তান সাগর আমি ছিল যোগ্য বিদার যোগ্য সন্তান সাগর আমি ছিল আর পিতা মারা গিয়েছে গে জানা হয়ে গেল পিতা দোয়া করি আমি পিতার জন্যতে আর পাপা করে দিব আল্লাহ নামে ওসিলাতে আর দোয়া করি আমি ওকে পাতবারি আর মিজনে পাল্লা তুমি করে দিও ভাবি আমি আলহামদুলিল্লাহ আগোবা কি হাতটা ফুটা এদিকে লিখে এইটাই হাজরাপুতা যাই হোক বা আগো 4000 করে চেয়েছিলাম বা একজন বলছে হুজুর চাই দিব না আমি একবারে দিব একটা লাইনের হাত দিব 8000 বলুন নারে তাকবীর আল্লাহ তোমার বিয়া কত গাদা গেছিল হাজরাপুতা গতি আল্লাহ 8000 দিল ওই বাইরে আল্লাহ নিয়ে তোকে পাকা আমার বেলা লাগাতে দেবে এত 1000 টাকা আবু দুয়া করে আমি করিব মিনতি আমি গতি আল্লাহ দিও গো উম্মতি আমি আবা কটা হইলো 2 লাইন বাবুজি আর 1 লাইন বাকি আর 1 লাইন কইরব জানলে মনে আর 1 লাইন তাহলে এই 1 লাইনে বাবুজি 16000 লাগবে একজন হুজুর থামেন আপনি আপনাদের ভিতরে এই শেষ লাইনে বাবুজি আর একজন বলেন দেখি 4000 একজন শেষ লাইনে যিনারা বসে আছেন আর মায়ের মনে হয় নাকি গো মায়ের আছে হ্যাঁ মানে ওটা আগে দিয়েছেন কি ও আগে হুজুর আমি দোয়া করি ওই এখন দিলে তাই বললেন ও আমাকে যদি দেয় তো দোয়া করি না কি বুঝেন গো ও ধারে আগে দোয়া করি বলে যাই হোক বাবুজি একজন মা দিয়েছেন 5000 বলুন আলহামদুলিল্লাহ আগোবা কোনো মাইয়ে যে টাকা নাই কি বলেছে গো বলে হুজুর চাই করে দিব তো ইসলামের খুঁটি পুরো করে দিব বলুন নারে তাকবীর আল্লাহ তোমার বিয়া বন্ধু কোথায় উঠেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ 5000 দিল আমি দোয়া করি আমি বাইরে তরুণ আমি দোয়া করি আমি বাইরে গতি আল্লাহ শুকর দেব ওই বাইরের মতো যদি আলাগম হতো বাকি দিলি তোর আল্লাহ তোড়া হয়ে যেত বাবুজি আর 3 4000 করে মায়েদের ভিতরে পুণ্যবতী ভক্তবতী আর একজন মাকে নিয়ে গো একজন মা 5000 নগদ দিয়েছে নাকি আল্লাহ নগদ দিয়েছে গো সুবহানাল্লাহ একজন ঠান্ডা পানি নাকি হ্যাঁ ঠান্ডা মনে হয় আলহামদুলিল্লাহ জাগবা ইঞ্জিনে হালকা করে দিলাম পেট্রোল এখন চলতেই থাকলো যতক্ষণ আপনারা থাকবেন নাকি বুঝেন গো নাকি আপনারা ভাববেন হুজুর টাকা দেওয়া শুরু করলে দোয়া করে দিই ভালো তাই জন্য তো আর 3টে লাগবে বলুন মায়েদের ভিতর বলবো জনমী আঙ্গুরের বড় 5000 টাকা হয়ে গেল তাই বলি মুসলমান কবরে চলে গিয়ে
গিয়েছে রে বাবা, আপনি কবরে চলে গেল, দরদি বানাই ওই মাকে দিন বন্ধু জীবনে শুধু করা যাবে না। মুসলমান আমি আপনাদের ভিতরে বলবো, আমি মায়ের ভিতরে বলবো রে বাবা, সব হয়ে গেল বাবাজি, আর তিনজন বাবুজি 4000 করে দিলে বাবুজি পুরো মাতমেল হয়ে যাবে। কত টাকা পয়সা কোন দিকে চলে যায়। আজকে যদি সামান্য বাবুজি জ্বর আছে 500 ঠান্ডা লাগলে বাবুজি 1000 টাকার ওষুধ খেতে হয়। মুসলমান আজকে যে মসজিদে আপনি দিয়ে চলে যাইছেন, আল্লাহ বলবে বান্দা শোনো, মসজিদে যতদিন 5 বার আযান হবে নামাজ হবে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কবরে বাবুজি নাকি পৌঁছাতে থাকবে। একবার বলে বলুন সুবহানাল্লাহ। যদি মুসলমান যে বিল্ডিং এ বাস করো, এই বিল্ডিং এর ভিতরে তোমার মা ছিল, এই মুসলমান আপনার ছিল বাবা, সেই আব্বু নাই, ওই আব্বু তোমার দুইতলা বিল্ডিং দিয়ে চলে গেল, সাদা আপনার সাদা কাপড় ছাড়া বাবুজি আপনারা কালীঘাটে চলে গেল। এই মুসলমান আপনারা কেউ আজান দিয়েছেন, 500 দিয়েছেন, আমি নগদ বাবুজি বলবো না, আমি 3 জনের ভিতরে আমি আর একজনকে দেব। হুজুর জান আছে মাল্লাই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি নাম্বার 2 দিব 4000। আর একজন কি আছেন ভাই বলেন, যিনারা বসে আছেন এই মসজিদ বাবুজি সমাজের জিনিস আমাকে আপনাকে দিয়ে করতে হবে না, কি বুঝেন গো? আগো হাবা অন্য জায়গাতে বাবুজি একটা কথা বললি, আপনারা শুনেছেন হয়তো এই বেতে বেলডাঙ্গাতে ও যে মসজিদ তৈরি করছে ও ইট নিব না ও তারপরেও বাবুজি এত ইটের গাদা লেগে গিয়েছে 10টা ভাটাতে, অত ইট না। আর আমরা আপনার এই আদায়ের সময় বারবার বলে যাও গো বলে ও গলা বাবুজি ফেটে যায়, ও তারপরেও খুব কষ্ট হয়। তবে বাবুজি শুনলাম আমি এত যেহেতু হয়ে গেল, এই 3টে বাবুজি বাপ থাকবে। আর একজন বলেন তো ভাই আমার কে একজন আছেন, আপনি মার্বেল দরকার হলে কিনে দিবেন, ম্যাচিং করে যে মার্বেল লাগানো হবে ওই মার্বেল কিনে দিবেন ইনশাআল্লাহ। একজন বলেন যান। মায়েদের ভিতর বলবো কোন একজন মা আছেন যে মাত্র 4000 টাকা আমি একটা লাইন বাবুজি 4টে ভাগে ভাগ করেছি, তাতে বাবুজি 2 লাইন কমপ্লিট হয়েছে। এই শেষ লাইনে আপনারা তো জানেন সেই বেনামী মহিলাটাকে। আচ্ছা যাই হোক, আপনারা না জানলে টাকা আবার কার সাথে কি লিবে ধুরিয়ে পাবেন না যে, তো আপনাদেরকে জানতে হবে। একজন মেয়ে বাবুজি হইল, উনি বলছেন 4000 দিব, নাম বলবো, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বিয়া আল্লাহ তোমার বিয়া মন্দির নগনিয়া আরো হাত দিল তোমার লাগিয়া বিপা তোমা তুমি আমি লাগিয়া আমি গদে গল্লা শুকর দেব আবু তুমি আমি করি গলি নদী আমি গদে গল্লা দিও গতি আমি দুজন জামকি নগর স্বামীর জন্য ছেলের জন্য 1000 আল্লাহ কবুল করে নাও। হুজুর থামেন, এই 4 কোটা আর 2 বাকি আছে না, কি বুঝেন গো? এই 4 লাইনটা পুরো হয়ে যাক। আগো বাবুজি এই শেষ লাইনটা নিয়ে রাখো, 2 হয়ে গেল। পুরুষদের ভিতরে একজন বলুন অন্তত কেউ একজন 4000, 1 মাস 2 মাস 4 মাস সময় নিয়ে দেবেন ইনশাআল্লাহ। 4000 টাকা কে আছেন বলেন দেখি। এই যে সমস্ত ভাই বাবুজি বসে আছেন, এই পিছনে যিনারা আছেন একজন বলেন 4000 টাকা মসজিদের জন্য ইনশাআল্লাহ মাত্র 4000 টাকা দিবেন একজন, বাকি আরেকজন আমি মায়েদের ভিতর করে দেব। আপনাদের ভিতর একজন বলেন দেখি। আগো ও পিছনের লাইনে ওই আপনার পা মোচা পাপস থাকে বলে মার্বেল দিবেন অনেকে, বলে পিছনে কাছে নামাজ হবে নাকি, এইরকম হবে না তো। হাবা মসজিদের ভিতরে বাউন্ডারির ভিতর বাবা আল্লাহর ঘর, আর একজন বলুন 4000 কেউ নাই। সুবহানাল্লাহ। সবই যে দূর অবধি হইল, এই দুজনে আপনার বিদে যাবে। এই পলাশির মাটি বাবুজি বিরাট ভালো। তাহলে বাবুজি এই দুজনের ভিতরে একজন মায়েদের ভিতর আর একজন আপনাদের। আলহামদুলিল্লাহ
এই দেখেন মা, অনেকে বলে যে মৌলবীরা দান করেন হে, সভাপতি সাহেব উনি জানেন এবং বুঝেন, উনি বলছেন আমি দিব 4000। বলুন আল্লাহ তোমার বিয়ানা বন্ধ কোথায় উঠেছিল, তোমার বিয়ানা বন্ধ কোথায় উঠেছিল, আজকে সভাপতি জানা হয়ে গেল, আজও তোমা করি আমি মৌলানা গেল, আমি যদি দিও গাল্লা সুখের জীবন, যদি কোনো আত্মীয় যাই খবরতে আর খবর করে দিও বলা দানের সিলাতে, আমি যারো শেষ ভালো তার জোরে বলুন সব ভালো আর একটা 4000 বাকি পুরো মসজিদে মারবেল বসে যাবে একজন বলে আর একজন আগো সুবহান। এই দেখেন আগে থামেন, এইটা নেন আরেজুল শেখ কোথায় বাড়ি? হাজরা পোতা। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ছিল আরিজুল, তোমার পিয়ারা বান্দা ছিল আরিজুল, আর কারো হাতে টাকা দিল করো গো কবুল। আমি বাবুজি পুরা হইলো কি হইলো না হইলো। তবে এদিকে বাবুজি একদম তাঁতিডাঙ্গা থেকে দিয়েছে 5000।